আমার স্ত্রী আমার সাথে থাকলে কখনো মাতৃত্বের সুখ পাবে না, তাই রিপোর্ট পাওয়ার ঠিক 2 ঘন্টার ব্যবধানে সে আমাকে রেখে চলে যায়। সত্যি বলতে এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ একজন অক্ষম পুরুষকে তার স্ত্রী ফিরে যেতে পারে, আর কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গীর সুখ চায় সে পুরুষ এটা মেনে নিবে। যখন ডাক্তার এই রিপোর্ট দিয়েছেন তারপর থেকে কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত পুরো পথটায় ঘন্টাখানিক হবে। মাহিরা বেডরুমের দরজা লক করে রেখেছিল। আমি সোফায় বসে ভাবছিলাম কি করে মাহিরাকে বলবো আমায় ছেড়ে যাওয়ার কথা। আমি নিজেই মাহিরাকে বলতে চাচ্ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার মনে হচ্ছিল সে নিজে এরকম কিছু করবেই না, তাই আমাকেই তাকে মানাতে হবে। আমার মাহিরা তো পুরো একটা বাচ্চাদের মতো, অল্পতেই কষ্ট পেয়ে বসে। এই জিনিসটা কিভাবে সে নিবে? কিন্তু কিছুক্ষণ পর দেখি সে বাইরে বেরিয়ে এসেছে, সাথে তার লাগেজ প্যাক করে ফেলেছে এবং আমাকে এসে মাহিরা নিজে বলল তোমার সঙ্গে থাকা আমার আর সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। ইরাদ শোনো, শারীরিক সম্পর্ক করে সুখ দিতে পারলে আর গিফট দিয়ে মন ভুলিয়ে রাখতে পারলেই হয় না, বাচ্চা দিতেও পারা লাগে। কিছু থেকে কিছু না, তুমি আমাকে আহ্লাদ দেখাও, এসবে কিছু হয় না। ইরাদ কলিজার ভেতর পুড়ে যাচ্ছিল তার মুখে এরকম কথা শুনে, কিন্তু এটাই তো সত্যি। আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে চলে যাও আমাকে ছেড়ে আর সুখী হও। তবুও কেন এত মন জ্বলে যাচ্ছিল? এখন যে আমার শক্ত হতে হবে, এতে সে থেমেছিল না। আরো নানান কথা আর অভিযোগ তুলে ধরেছিল সে। আমি সব চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে। বরাবরই মাহিরা অভিযোগ করলে আমি মাথা নিচু করে শুনে যেতাম। ওকে যে অনেক ভালোবাসি, কখনো কষ্ট দিয়ে কথা বলতে পারিনি, আজও তাই করছিলাম। কিন্তু কষ্টটা তখনই লেগেছিল যখন তার মুখেই জানতে পারলাম সে আমার সাথে থাকা অবস্থায় পরকীয়ায় লিপ্ত ছিল। মাহিরা বলল আমি তামিমকে ভালোবাসি, এখন তোমার প্রতি আমার আর কোনো রকমের ইন্টারেস্ট কাজ করে না। ইরাদ আমি বললাম মাহিরা তুমি একজন বিবাহিত নারী, কি বলছো এসব? মাহিরা বলল এখন কিসের বিবাহ আর কিসের কি, একটা সংসার বেঁধে রাখতে হলেও বাচ্চা লাগে, আমাদের কোনো বাচ্চা নেই, আর না আমার আছে কোনো পিছুটান। তোমার মতো একটা পুরুষের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। সারাদিন যখন কাজে ব্যস্ত থাকতে আমাকে সময় দিতে পারতে না, তখন তামিম ছিল আমার জন্য, ওর সাথেই আমি সময় কাটাতাম। আমাকে সে ভালোবাসা দিয়েছে, তাই আমি আজকে শুকরিয়া করি আল্লাহর কাছে, তিনি আমাকে সত্যিটা বলার সাহস আর সুযোগ দিয়েছেন। এগুলো বলে সে চলে গেল, একটা বারও পেছনে ফিরে তাকাইনি। আমি মাটিতে বসে পড়েছিলাম। মাহিরার কথায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তের কষ্টটা কাউকে বলে বোঝানোর মতো নয়, কারণ একদিন 2 দিন তো নয়, আমরা তো 2 বছর প্রেম করে বিয়ে করেছিলাম। 2.5 বছর আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল। ভালোবাসতে তাকে আমি কখনো কার্পণ্য করিনি। তার বলা প্রত্যেকটা কথা আমি শুনেছি, তাকে খুশি রাখার চেষ্টা করেছি সর্বদা। তারপরেও কেন সে এভাবে আমাকে ধোঁকা দিল? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? এসব ভাবতে ভাবতে ইচ্ছে করছিল নিজের এই জীবনটা শেষ করে দেই, কিন্তু তখনই আজানের ধ্বনি আমার কানে আসে। হঠাৎ মনে হলো না, আত্মহত্যা মহাপাপ, তাহলে তো দুনিয়া আখিরাত কিচ্ছু পাবো না আমি।